এখানেই ছিল পিত্তথলির সরানো। আমরা সেই অংশ সহ পিত্তথলির কিছু অংশ বাইরে বের করে নিয়ে আসছি। তার মানে এখন আর এই রোগীর শরীরে পিত্তথলির ক্যান্সার নেই। শুধু ডাক্তারে বললো যে অপারেশনটা করলে কোথায় করছিলেন? চিটাগং করছি। আচ্ছা আচ্ছা, চিটাগং করছি। এখন যখন অপারেশনটা করার পরে এরা ডক্টর একটু স্যাম্পল নিছে, স্যাম্পলটা নিয়ে ঢাকায় পাঠাইছে ওটা টেস্ট করার জন্য। যে স্যাম্পল বলতে আমরা তো পিত্তথলির পাথরের ক্ষেত্রে পুরো পিত্তথলিটাই বের করে নিয়ে আসি। জি, তো ওই পিত্তথলিটা উনি বায়োপসিতে ঢাকায় পাঠাইছে। ওটা 14 দিন পরে ঢাকার রিপোর্টটা গেছে, তখন ওটা ক্যান্সার জীবাণু ধরা পড়ছে। এই হলো। আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মণ্ডলী ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, লিভার, পিত্তথলি, পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন। আজকে আমি ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ কার্সিনোমা গল ব্লাডার কি এই বিষয় নিয়ে কথা বলবো। যদি এরকম পরিস্থিতি হয় যে পিত্তথলির ক্যান্সারের কোনো উপসর্গ নেই, হয়তোবা রোগীর তল পেটে একটু ব্যথা বা প্রস্রাবের ইনফেকশন অথবা অন্য কোনো কারণে জ্বর এসেছে, এই অবস্থায় পেশেন্ট যদি চিকিৎসকের কাছে যান এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মধ্যে কোনো একটি পরীক্ষা যেমন আল্ট্রাসোনোগ্রাম বা সিটি স্ক্যান, সেখানে শনাক্ত হয় যে তার পিত্তথলিতে টিউমার বা ক্যান্সার, এটি একটি ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ পিত্তথলির ক্যান্সার। তবে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে এই ধরনের ঘটনাগুলো শনাক্ত হয় সেটি হলো যদি পিত্তথলিতে পাথর শনাক্ত হয়, সেই পাথর বা পিত্তথলির পাথর অপারেশন, যেটাকে বলা হয় ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি, সেই ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি করার পরে পিত্তথলিটা বের করে এনে যখন হিস্টোপ্যাথোলজিতে পাঠানো হয় বা বায়োপসিতে পাঠানো হয়, তখন যদি সেই হিস্টোপ্যাথোলজিস্ট উনি বলেন যে পিত্তথলিতে ক্যান্সার এসেছে, এটাকেই মূলত বলা হয় ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ কার্সিনোমা অফ গল ব্লাডার, পিত্তথলির ক্যান্সার দৈবক্রমে শনাক্তকরণ হয়েছে। আজকে আমি একজন রোগীর অপারেশন করলাম। আমরা একটু রোগীর অ্যাটেন্ডেন্স আছেন, তার কাছ থেকে শুনবো যে আসলে কি হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই রোগী যেটা এই আজকে অপারেশনের জন্য এখানে স্যারের কাছে আনলাম, এই রোগীটা চট্টগ্রাম থেকে আমরা আসছি। 1 মাস আগে আমার এই পেশেন্টের রোগীর আমার শাশুড়ি 1 মাস আগে পিত্তথলির অপারেশন করা হয়েছিল। আমার পাথর ধরা পড়ছে। পাথর ধরার পরে 1 মাস আগে আমরা অপারেশন করছি। শুধু ডাক্তারে বললো যে অপারেশনটা করলে কোথায় করছিলেন? চিটাগং করছি। আচ্ছা আচ্ছা, চিটাগং করছি। এখন যখন অপারেশনটা করার পরে এরা ডক্টর একটু স্যাম্পল নিছে, স্যাম্পলটা নিয়ে ঢাকায় পাঠাইছে ওটা টেস্ট করার জন্য। যে স্যাম্পল বলতে আমরা তো পিত্তথলির পাথরের ক্ষেত্রে পুরো পিত্তথলিটাই বের করে নিয়ে আসি। জি, তো ওই পিত্তথলিটা উনি বায়োপসিতে ঢাকায় পাঠাইছে। ওটা 14 দিন পরে ঢাকার রিপোর্টটা গেছে, তখন ওটা ক্যান্সার জীবাণু ধরা পড়ছে। এই হলো। এরপরে আমার ঠিকানা পেয়ে আমার কাছে দেখা করলেন। জি জি, দর্শক মণ্ডলী বুঝতে পারলেন যে পেশেন্টের যিনি অ্যাটেন্ডেন্ট উনি বললেন যে ওনার পিত্তথলির পাথর আগেই শনাক্ত ছিল, কিন্তু 1 মাস আগে স্থানীয় কোনো একটি ক্লিনিকে ওনার ল্যাপারোস্কোপিক সার্জারি হয়। তারপরে সেই অপারেশনের পরে যিনি সার্জন ছিলেন তার সন্দেহ হয় যে পাথর হয়তোবা নেই বা থাকলেও পাশাপাশি একটা টিউমার ছিল, সে কারণে চিটাগং থেকে ওনার ঢাকায় ভালো একটি ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পিত্তথলিটাকে পাঠান। সেখানে আসে যে পিত্তথলিতে ক্যান্সার। এটাই হলো ইনসিডেন্টাল ডায়াগনোসিস অফ কার্সিনোমা অফ গল ব্লাডার বা ইনসিডেন্টাল শনাক্ত হয়েছে পিত্তথলিতে ক্যান্সার হয়েছে। তাহলে আমাদের এখন জানতে হবে এই ধরনের অবস্থায় কি করা উচিত। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যেটি, যে কোনো অর্গান বা অর্গানের অংশ বিশেষ শরীর থেকে যখন বের করা হয়, সেটি যে কোনো কারণেই বের করা হোক না কেন, অবশ্যই সেটি বায়োপসির জন্য হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাতে হবে। যদি জানাও থাকে যে এখানে ক্যান্সার বা টিউমার নেই, পাথর বা কোনো বিনাইন ডিজিজ, তারপরেও আমরা অনেক সময় পেয়ে থাকি যে ক্যান্সার বা টিউমার ছিল না, কিন্তু পরবর্তীতে হিস্টোপ্যাথোলজিতে ক্যান্সার আসে, যেমন এই রোগীর ক্ষেত্রে এসেছে। আর বিশেষ করে গল ব্লাডার সার্জারির ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রোগীর বয়স যদি বেশি হয়, ফিমেল পেশেন্ট হয়, যেহেতু মহিলাদের পিত্তথলির ক্যান্সারের সম্ভাবনা বেশি, যেহেতু এই রোগী উনি একজন মহিলা পেশেন্ট, বয়সও বেশি, এরপরে ওনার পিত্তথলি পাথরের অপারেশনের পরে সন্দেহ হয় এবং সেখানে ক্যান্সার আসে। এই ধরনের ক্ষেত্রে নিয়ম হলো একটা স্টেজ আছে, সাধারণত আমরা যে স্টেজে পেয়ে থাকি একটা রিভিশনাল সার্জারি করা দরকার বা কমপ্লিশন সার্জারি, অর্থাৎ নূতন করে পেট কেটে লিভারের যে অংশের সাথে পিত্তথলিটা লেগে থাকে সেই অংশ বিশেষ, অর্থাৎ লিভারের অংশ বিশেষ কেটে নিয়ে আসতে হয়। একটি তো লিভার বড়, প্রায় 1.5 কেজির মতো, হয়তো বা 150 থেকে 200 গ্রাম লিভার কেটে নিয়ে আসতে হয়। এর পাশাপাশি পিত্তথলির ক্যান্সার হলে পিত্তথলির আশেপাশে ছোট ছোট লসিকা গ্রন্থি থাকে, সেগুলো বড় হয়ে যায়, সেগুলো টকাই নিয়ে আসতে হয়, কারণ সেই লসিকা গ্রন্থিতে ক্যান্সার থাকার সম্ভাবনা থাকে। যত লসিকা গ্রন্থি বা লিম্ফ নোড বেশি আনা যাবে,
অপারেশনের পরে রোগীর আউটকাম তত বেশি ভালো হবে, সার্ভাইভাল রেট তত বেশি হবে। তো সেই কারণেই আজকে এই রোগীর অপারেশন করা। আমার হাতে যেটি দেখছেন এইটি হলো লিভারের অংশবিশেষ। এর কোলেই এখানেই ছিল পিত্তথলির অংশটা শোয়ানো। আমরা সেই অংশ সহ পিত্তথলির কিছু অংশ বাইরে বের করে নিয়ে আসছি। তার মানে এখন আর এই রোগীর শরীরে পিত্তথলির ক্যান্সার নেই। যদি থেকেও থাকতো, লিভারের যে অংশের সাথে পিত্তথলিটা শোয়ানো থাকে তার সাথে থাকবে, সেটি তো আমি নিয়ে আসলাম। সুতরাং আর ক্যান্সার থাকার ঝুঁকি নেই। পাশাপাশি যে লিম্ফ নোডগুলো ছিল ছোটো ছোটো, সেগুলো আমরা বের করে নিয়ে আসছি। এখন এই লিভার আবারও বায়োপসিতে যাবে এবং সেখানে দেখবে যে লিভারও টিউমার বা ক্যান্সার আছে কিনা। আর এই সার্জারির পরে যেটা হলো চিকিৎসার কিছু অংশ বাকি থাকবে, সেটি হলো কেমোথেরাপি। আর সকল রিপোর্ট নিয়ে উনি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যাবেন, তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন। তাহলে যদি শেষ করতে চাই গুরুত্বপূর্ণ মেসেজটি দিয়ে, শরীরে যদি কোনো অংশ বা অংশ বিশেষ কাটা হয়, অবশ্যই সেটি বায়োপসিতে পাঠাতে হবে এবং তার রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী চিকিৎসা। বিশেষ করে পিত্তথলির পাথর অপারেশনের পরে অবশ্যই সেটি বায়োপসি বা হিস্টোপ্যাথোলজির জন্য পাঠাতে হবে এবং সেখানে যদি ক্যান্সার শনাক্ত হয়, অবশ্যই এটা কমপ্লিট সার্জারি বা রিভিশনাল সার্জারি, যেটা আজকে আমি রোগীর ক্ষেত্রে করলাম, সার্জারিটা করতে হবে এবং করে সেই লিভারের অংশবিশেষ এবং লিম্ফ নোড আবারও হিস্টোপ্যাথোলজিতে পাঠাতে হবে। তারপরে সকল রিপোর্ট নিয়ে উনি একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে যাবেন, তারা পরবর্তী চিকিৎসা দিবেন। আর এই অপারেশনের পরে সাধারণত হসপিটালে 4 থেকে 5 দিন থাকতে হয়। অপারেশনের সময় সাধারণত 1 ইউনিট ব্লাড লাগে। আশা করছি আজকের যে গুরুত্বপূর্ণ মেসেজটি দেওয়ার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।